আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের ক্লাসে অনুশীলন 3-এর 27 নম্বর সৃজনশীল থেকে শুরু করব। তো শিক্ষার্থীরা, আগের ক্লাসে তোমাদের 29 নম্বর সৃজনশীলের সমাধানটা বুঝিয়ে দিয়েছিলাম। আজকের ক্লাসে 30 নম্বর সৃজনশীল থেকে শুরু করছি। আগের ক্লাসে ভিডিওটি যারা দেখোনি তারা এই চ্যানেলে প্লেলিস্ট সাজানো আছে, সেখান থেকে দেখে নিও। চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। 30 নম্বর সৃজনশীল বলছে, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 80 মিটার ও 60 মিটার। জমির ভেতর 4 মিটার চৌড়া পাড় ও 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। একটি পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। ক নম্বর প্রশ্ন বলছে, পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো। চলো এবার এটার ক নম্বরের সমাধানটা করে নিই। দেওয়া আছে পুকুরের গভীরতা 3 মিটার, তাই মিটারকে যদি আমরা ইঞ্চিতে প্রকাশ করি তাহলে জানি 1 মিটার সমান 39.37 ইঞ্চি। তাহলে 3 মিটার সমান 39.37-এর সাথে গুণ করে দেব, তাহলে হবে 118.11 ইঞ্চি। এটা হচ্ছে ক নম্বরের সমাধান। খ নম্বরের ডাকটা দেখে নিই। খ নম্বরে বলছে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। চলো পুকুর পাড়ের ক্ষেত্রফলটা নির্ণয় করে নিই। দেওয়া আছে আয়তাকার জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। আয়তাকার জমির ক্ষেত্রফল 80 গুণ 60 বর্গমিটার। তো এবার দৈর্ঘ্য এবং প্রস্থ একত্রে গুণ করলে আমরা জমির ক্ষেত্রফলটা পেয়ে গেলাম 4800 বর্গমিটার। পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য, পুকুরের পাড় ছিল 2 পাড়ে 4 দুগুণে 8 মিটার। তো 80 থেকে যদি আমরা 8 বাদ দেই তাহলে পাবো 72 মিটার। এটা হচ্ছে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য। এবার পাড় বাদে পুকুরের প্রস্থটা বের করতে গেলে 4-এর সাথে 2 গুণ করতে হবে, 4 দুগুণে 8। 60 থেকে 8 যদি মাইনাস করি তাহলে পাবো 52 মিটার। এটা হচ্ছে পুকুরের পাড়ের প্রস্থ পাড় বাদে। তো পাড় বাদে পুকুরের ক্ষেত্রফলটা যদি বের করি তাহলে প্রস্থ আর দৈর্ঘ্য 72 এবং 52 একত্রে গুণ করে নেব, তাহলে বর্গমিটারে প্রকাশ হয়ে যাবে। তাহলে হবে 3744 বর্গমিটার। এটা হচ্ছে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল। সুতরাং পুকুরের পাড়ের ক্ষেত্রফল, এবার পাড় বাদ দিয়ে দেব জমির আয়তাকার জমির ক্ষেত্রফল থেকে। জমির ক্ষেত্রফল ছিল 4800 বর্গমিটার এবং পাড় বাদে ক্ষেত্রফল ছিল 3744, বাদ দিলে পাবো 1056 বর্গমিটার। এটা হচ্ছে 30 নম্বরের খ নং প্রশ্নের উত্তর। এবার গ নংয়ের ডাকটা দেখে নেব। গ নংয়ে বলছে পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন। তো উত্তরে লিখব আমরা, খ হতে পাই পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য 72 মিটার, পাড় বাদে পুকুরের প্রস্থ 52 মিটার এবং পুকুরের গভীরতা ছিল 3 মিটার। এবার আমরা পুকুরের আয়তনটা বের করতে গেলে দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা একত্রে গুণ করে নেব। তো দেখো এখানে গুণ করে আমরা পিছনে ঘনমিটার লিখে দেব। গুণ করলে হবে 11,232 ঘনমিটার। 0.1 ঘনমিটার পানি সেচতে প্রয়োজন 1 সেকেন্ড। সুতরাং 1 ঘনমিটার পানি সেচতে সময় প্রয়োজন 0.1 ভাগের 1 সেকেন্ড। সুতরাং 11,232 ঘনমিটার পানি সেচতে প্রয়োজন 11,232-এর সাথে উপরে 1 গুণ করব আর নিচে 0.1 দ্বারা এটাকে ভাগ করে নেব। তাহলে পাবো 11,000 না 1,12,320 সেকেন্ড। আবার সেকেন্ডকে আমরা মিনিটে কনভার্ট করলে এটাকে আমরা 60 দ্বারা ভাগ করে নেব, তাহলে আমরা মিনিটে কনভার্ট করতে পারবো। তো 1,12,320 সেকেন্ডকে 60 দ্বারা ভাগ করে নিলাম, তাহলে পাবো আমরা 1872 মিনিট। আবার মিনিটকে যদি ঘন্টাতে প্রকাশ করি তাহলে আবার এই 1872 মিনিটকে 60 দ্বারা ভাগ করে নেব, তাহলে পাবো 31.2 ঘন্টা। তাহলে ঘন্টায় কনভার্ট হয়ে যাবে। এটা ছিল 30 নম্বরের ঘ নং প্রশ্নের উত্তর। এবার আমরা 31 নম্বর ডাকটা পড়ে নেব। 31 নম্বর অঙ্কে ডাকে বলছে আয়তাকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর এবং দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য ও প্রস্থ উচ্চতা যথাক্রমে 40 মিটার, 35 মিটার ও 10 মিটার এবং দেওয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার। এবার প্রশ্ন হচ্ছে ক নম্বরে বলছে ক্যাম্পাস এলাকা কত হেক্টর।
তো আমরা লিখব দেওয়া আছে ক্যাম্পাসের এলাকার একর ক্ষেত্রফল 10 একর। আমরা জানি 2.47 একর সমান 1 হেক্টর। সুতরাং 1 একর সমান 1 ডিভাইডেড 2.47 হেক্টর। সুতরাং 10 একর সমান 1 গুণ 10 উপরে হবে, নিচে 2.47। 2.47 দ্বারা যদি ভাগ করি 10কে, তাহলে পাবো 4.049 হেক্টর প্রায়। এটা হচ্ছে ক নম্বরের সমাধান। খ নম্বরে বলছে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো। তো দেখো, দড়ি স্কুল ক্যাম্পাসের প্রস্থ ক মিটার, সুতরাং স্কুল ক্যাম্পাসের দৈর্ঘ্য 4 ক মিটার। সুতরাং স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 4 ক গুণ ক বর্গমিটার। 4 কর সাথে যদি ক গুণ করি, তাহলে এখানে দেখো প্রস্থ কিন্তু ক মিটার ধরেছি, কারণ ক মিটার এখানে কোনো কিছু দেওয়া নেই প্রস্থ, তাই ক মিটার ধরেছি। আর বলছিল দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ, তাই 4-এর সাথে ক গুণ করে 4 ক হয়েছে। তাই আমি এখানে ক্ষেত্রফলটা দুইটা একত্রে গুণ করব দৈর্ঘ্য প্রস্থ, তাহলে হবে 4 ক স্কয়ার বর্গমিটার। এবার প্রশ্ন মতে 4 ক স্কয়ার সমান 10 গুণ, মানে এলাকার ক্ষেত্রফল ছিল 10 একর, তাই 10 গুণ 4046.86 1 বর্গমিটার। এটা সমান 1 একর সমান এত বর্গমিটার আর কি, তাই 10 দিয়ে 10 একর যেহেতু 10 দিয়ে গুণ করে নিলাম। তো বা 4 ক স্কয়ার সমান 10 দিয়ে গুণ করাতে হয়েছে 40,468.6, বা 4 ছিল কর সাথে গুণ অবস্থায়, ক স্কয়ারের সাথে 4 ওই পাশে গিয়ে আমরা ভাগ দিয়ে দেব। 4 দ্বারা যদি এটাকে ভাগ করে দেই, তাহলে হবে 10,117.15, তাই লিখে নিলাম 10,117.15। এবার কর উপর স্কয়ার থাকাতে এটাকে আমরা রুট করতে পারবো, তাই কর উপর স্কয়ার নিয়ে আমরা এপাশে ডান পাশে রুট করে নিলাম। 10,117.15কে রুট করলে হবে 158। সুতরাং ক সমান 158, 100.58। সুতরাং দৈর্ঘ্য 4 ক মিটার। 4-এর সাথে 100.58 আমরা গুণ করে নেব, তাহলে হবে 402.34 মিটার প্রায়। এবার সীমানার প্রাচীরের দৈর্ঘ্য, প্রাচীরের পরিসীমাটা বের করতে গেলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক লিখতে হবে। তাই 2 গুণ দৈর্ঘ্য ছিল 402.34 যোগ প্রস্থ ছিল 100.58, একত্রে যোগ করলে হবে 1005.84 মিটার প্রায়। এবার গ নম্বরের ডাকটা দেখে নেব। গ নম্বরে বলছে অডিটোরিয়ামের 4 দেওয়ালের আয়তন নির্ণয় করো। তো চলো আমরা অডিটোরিয়ামের 4 দেওয়ালের আয়তন নির্ণয় করে ফেলি। দেওয়া আছে অডিটোরিয়ামের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ ছিল 35 মিটার, উচ্চতা ছিল 10 মিটার। তো আমরা জানি দেওয়ালের পুরুত্ব বের করব 15 সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে গেলে আমরা 100 দ্বারা ভাগ করে নেব। 100 দ্বারা যদি 15কে ভাগ করি, তাহলে হবে 0.15 মিটার। অডিটোরিয়ামের ভূমির ক্ষেত্রফল 40 গুণ 35, একত্রে গুণ করলে হবে 1400 বর্গমিটার। এখন দেওয়াল বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্য সমান 40 বিয়োগ 2 গুণ 0.15 একত্রে গুণ করলে হবে, আর 40 থেকে যদি মাইনাস করি তাহলে হবে 39.7 মিটার। দেওয়াল বাদে অডিটোরিয়ামের প্রস্থ 35 বিয়োগ 2 গুণ 0.15 গুণ করলে হবে 0.30। তাই আমরা 35 থেকে যদি বাদ দিই, তাহলে পাবো 34.7 মিটার। এটা হচ্ছে দেওয়াল বাদে অডিটোরিয়ামের প্রস্থ। দেওয়াল বাদে অডিটোরিয়ামের ভূমির ক্ষেত্রফল আমরা দৈর্ঘ্য আর প্রস্থটাকে গুণ করে নেব, তাহলে পাবো বর্গমিটার 1377.59 বর্গমিটার। আবার দেওয়ালের ভূমির ক্ষেত্রফল 1400 থেকে 1377.59 মাইনাস করে দেব, তাহলে থাকবে 22.41 বর্গমিটার। সুতরাং দেওয়ালের আয়তন বের করতে গেলে দেওয়ালের ভূমির ক্ষেত্রফল গুণ দেওয়ালের উচ্চতা লিখতে হবে। তাই ভূমির ক্ষেত্রফল পেয়েছিলাম 22.41 আর উচ্চতা ছিল 10, তাই ঘনমিটার, একত্রে গুণ করলে পাবো 224.1 ঘনমিটার। এটা হচ্ছে 31 নম্বর অঙ্কের ঘ নংয়ের সমাধান।
তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের 30 ও 31 এই দুইটি সৃজনশীল অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছি। তো আজকের ক্লাসে তোমাদের পাটিগণিতের চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেল। আজকে এখানেই পাটিগণিতের সমাপ্ত শেষ। তো প্রথম অঙ্ক থেকে প্রথম চ্যাপ্টার থেকে এই পর্যন্ত যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে, বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের সর্বোচ্চ হেল্প করতে চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আগামী পর্ব থেকে আমরা বীজগণিতীয় সূত্রাবলী প্রয়োগ এখান থেকে চতুর্থ অধ্যায় থেকে শুরু করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।